আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আজকে আপনাদের সাথে আমি খুব মজাদার একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে শুটকি ভুনা। সেটা হচ্ছে মলা মাছের শুটকি। আর শুটকি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের প্রিয় খাবারের তালিকায় একটা হচ্ছে শুটকি, আর এই শুটকিটা হচ্ছে খুবই মজা হয়। যদি এইভাবে রেসিপিটি আপনি অবশ্যই ট্রাই করে দেখেন। আমি এখানে 200 গ্রামের মতো মলা মাছের শুটকিটা নিয়েছি। আমি এটাকে প্রায় 2 কাপের মতো গরম পানি দিয়ে এটাকে 5 মিনিটের জন্য শুটকিটাকে আমি ভিজিয়ে রাখবো। আর এটাকে এরপর খুব সুন্দরভাবে হাতের সাহায্যে ক্লিন করে নিব। আর আমি কিন্তু শুটকি ক্লিন করার সময় কিন্তু এটার মাথাটা কিন্তু সরিয়ে ফেলি। আপনি চাইলে শুটকির মাথাটাও রাখতে পারেন। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি সাদা তেলটা, দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়েছি একটা আস্ত টমেটো কুচি দিয়েছি এখানে, আর দিয়ে দেবো এখানে 7 থেকে 8টার মতো কাঁচামরিচ ফালি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আমি ভাজতে থাকবো। এখানে দিয়ে দিব 7 থেকে 8টার মতো আস্ত রসুন। চাইলে আপনারা ছোট রসুনটা ব্যবহার করতে পারেন, আমি বড় সাইজেরটা ব্যবহার করেছি। শুটকির মাঝে কিন্তু রসুনের ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই বরাবর কিন্তু শুটকি একটু রসুন বাটা বা রসুন কুচানো আস্ত রসুন দিয়ে করলে এটা কিন্তু বেশি মজাদার হয়। দিয়েছি এখানে আমি 1 চামচের মতো রসুন বাটা, দিয়েছি হাফ চামচের মতো জিরা বাটা, দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, হাফ চামচের মতো দিয়েছি এখানে হলুদ গুঁড়ো। শুটকি কিন্তু বরাবর একটু ঝাল ঝাল খেতে অনেক বেশি মজাদার, তাই এখানে আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনি আপনার স্বাদ মতো মরিচটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু শুটকি ক্ষেত্রে একটু বাড়িয়ে দিলে সে শুটকিটা খেতে বেশি মজা। এরপর এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি যে শুটকিটা দেখিয়েছি সেটাকে খুব ভালোভাবে ক্লিন করে এই শুটকিটা এখানে ব্যবহার করেছি। আমি কিন্তু শুটকিগুলোর মাথা ফেলে দিয়েছি। আপনারাও চাইলে কিন্তু এই মাথাটা ফেলে দিয়ে শুটকিটা করতে পারেন, চাইলে মাথা সহ করতে পারেন। এরপর এটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আবার আরেকটু কষিয়ে নেব। চুলার জালটা একেবারে কমিয়ে রাখবো। দিয়ে দিব এখানে আমি প্রায় 1.5 কাপের মতো গরম পানি। অবশ্যই ট্রাই করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য। এরপর এটাকে আমি একটু নেড়ে চেড়ে আবার এটাকে কুক করতে দিয়ে দিব 5 থেকে 6 মিনিটের মতো। শুটকি কিন্তু একটু ভালোভাবে কুক করতে হয়, তাহলে শুটকির ফ্লেভার, শুটকির ঘ্রাণ একটু অন্যরকমভাবে আসে। তাই শুটকি টাইম দিয়ে রান্না করার ট্রাই করবেন। এরপর এটার পর আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি যেন শুটকিটা যেন নিচে দিয়ে লেগে না যায়। এরপর এটা আমি শুটকিটাকে একদম ভালোভাবে রান্না হয়ে গিয়েছে আমার। ঝোলটা শুকিয়ে উপর দিয়ে তেল উঠে গিয়েছে। আর দেখিয়ে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর এটা দেখতে তো কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু আসলে কিন্তু অনেক খেতে অনেক বেশি মজাদার হয়েছে। ট্রাই করে দেখবেন এভাবে শুটকি রান্নাটা। আপনারা যে কোনো রেসিপি দিয়ে, যে কোনো শুটকি দিয়ে এই রেসিপিটি করতে পারেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে শুটকি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে যাবেন কেমন হয়েছে আজকের আমার রেসিপিটি। এরপর আমি একদম অলমোস্ট সব কিছু হয়ে যাওয়ার পর এখানে লাস্টে নামিয়ে নিব ধনেপাতা দিয়ে। যারা ধনেপাতা খেতে পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন। আর শুটকিতে ধনেপাতা দিলে সেটা ফ্লেভারটা আরও বেশি অন্যরকম হয়। এরপর একদম মাখা মাখা করে আমি প্লেটে নিয়ে নিয়েছি। আমি একটা মাটির প্লেটে পরিবেশন করেছি, আর দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু